সবাই নিজ নিজ গুরু স্মরণ করে নাও। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। জয় যোগীরাজ, জয় গুরুদেব। পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী গ্রন্থ 137 পৃষ্ঠা। আমরা আগের সপ্তাহে যেখানে ছিলাম সেটা হচ্ছে আল্লাহ বা খুদা এর মানে কি, ইনি কি, তোমার সাথে তার রিলেশন কি। আল্লাহ বা খুদা, खुदा यानी खुद। आज जब अपने से आता है अल्लाह, আলা বড়া जो सबसे बड़ा, প্রাণকর্ম করিতে করিতে আপনা হইতেই যে স্থিরাবস্থার উদয় হয় তিনি মূল বা খোদা। এবং সেই স্থিরাবস্থা রূপ মহাকাশ তিনি সর্বব্যাপী হওয়ায় সর্ববৃহৎ, তাই তিনি আল্লাহ। তাই তিনি পুনরায় লিখিয়াছেন, বেদম মে जो दम है सोई আসল দম है। বেদম অর্থাৎ দম বিহীন অবস্থা, শ্বাস প্রশ্বাসকে স্বেচ্ছাকৃতভাবে আটকাইয়া না রাখিয়া অন্তর্মুখী প্রাণকর্ম করিতে করিতে আপনা হইতে যখন কেবল কুম্ভক অবস্থা লাভ হয় তাহাই বেদম। বেদম তখন শ্বাস প্রশ্বাসের বহির্মুখী গতি সম্পূর্ণরূপে নিরোধ হইয়া যায়। ইহা প্রাণকর্ম সাপেক্ষ। সেই বেদমি অর্থাৎ দম বিহীন অবস্থায় আসল দম, গুরু বক্তা গম্য। এই অন্তর্মুখী প্রাণায়ামে বাহিরের বায়ু গ্রহণ ও ত্যাগ রূপ কর্ম নাই। এই প্রাণায়ামের আরম্ভেই ইরা ও পিঙ্গলাকে পরিত্যাগ করিয়া দেহাভ্যন্তরস্থ প্রাণ ও অপান বায়ুকে লইয়াই কর্ম। বাহিরের বায়ু বাহিরে, ভেতরের বায়ু ভেতরে। কূটস্থের ভেতর যে খুদ স্বরূপ পুরুষোত্তম, তাহা সকল মনুষ্য শরীরে একইভাবে বর্তমান। তিনি হিন্দু, ইংরেজ, মুসলমান প্রভৃতি রূপে পৃথক নহেন। মূলে সকলই এক, পার্থক্য কেবল দ্বৈত ভাবে। অদ্বৈতে প্রতিষ্ঠিত হইলে অর্থাৎ স্থিরত্বে প্রতিষ্ঠিত হইলে কোনো পার্থক্য থাকে না। তাই দেখা যায় সকল সম্প্রদায়, দেখো আমি বাবার কথাই কিন্তু আগে বলে গেলাম, সকল সম্প্রদায়, বাবা বলছেন কি দেখো ভালো করে বোঝো। বাবা যখন ফ্রান্সে থেকে ডাক পেলেন, মানে বিশ্ব ধর্ম সভায়, তখন বাবাকে যে ইন্ট্রোডিউস করালেন, ওখানকার মানুষ পরিচয় করিয়ে দিলেন। তারা বললেন ভারত থেকে এসেছেন হিন্দুত্ববাদ নিয়ে কথা বলার জন্য, হয় না? এবার আপনাদের সামনে আসছেন অমুক অমুক বা অমুক। তো এখানে বাবার সম্বন্ধে এই কথাটা বলা হয়েছিল। বাবা প্রথম সবাইকে সম্মান জানিয়ে বলেছিলেন, আমি হিন্দু সম্প্রদায় হয়ে আপনাদের সামনে বলতে আসিনি, আমি ভারতীয় প্রাচীন সনাতন ধর্ম হয়েই আপনাদের সামনে কথা বলতে এসেছি, বা ধর্মের বিশেষত্ব জানাতেই আপনাদের কাছে এসেছি। বাবা কিন্তু হিন্দু হয়ে যাননি, ওখানে সনাতন ধর্ম মানুষ হিসাবে গিয়েছিলেন। কারণ না হিন্দু সম্প্রদায় জানেন যে যে কথা বাবা বলতে চেয়েছিলেন, যে কথা গীতা বলেছেন। দেখো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজি গীতাও লিখেছেন, মহাভারতও লিখেছেন, ভাগবতও লিখেছেন, তাই না? কিন্তু সনাতন ধর্ম একমাত্র তাদের উপাসককে প্রাণ বা আত্মা, আর তো কেউ না।
তাহলে সম্প্রদায় কেন বলা হচ্ছে? সম্প্রদায় বলার অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ আপাতত এই প্রসঙ্গে আসছি, এই প্রসঙ্গের কথাটা বলছি আপাতত, কারণ অনেকগুলোই আছে। ব্যাপার হচ্ছে যে যিনি সনাতন ধর্মের মানুষ নন, তিনি তার ভগবান, ঈশ্বর বা সৃষ্টিকর্তা কে যেটা স্টাবলিশ করেন তা সবার জন্য নয়। তুমি দেখো মুসলমানরা কাকে স্টাবলিশ করছেন? আল্লাহ বা মসজিদকে। কি তফাৎ আছে? হিন্দুরা কোন দেবদেবী বা মন্দিরকে, আর খ্রিস্টানরা যীশু খ্রিস্ট এবং গির্জাকে। তাহলে পৃথিবীর সব মানুষ তো গির্জায় গিয়ে সাধনা করেন না, এই পৃথিবীর সব মানুষ তো মন্দিরে গিয়ে সাধনা করেন না, এই পৃথিবীর সব মানুষ তো মসজিদে গিয়েও সাধনা করেন না, করেন কি? তাহলে এদের মধ্যে কারুর সাথে কারুর মিল নেই, ভিন্নতা। তাহলে এরা কি করে ধর্ম হয়? তাই না? ধর্ম সেই যে যা এই জীবকুল তাকে মানবে এবং তাকে বুঝতে চাইবে, সেটা হচ্ছে প্রাণ বা আত্মা বা খুদা। তাহলে এই পৃথিবীর মানুষের শেষ জানা কি? নিজেকে জানা। কারণ নিজেকে যতদিন সে না জানছে ততদিন তার মুক্তি নেই, তার ছুটি নেই। তাহলে নিজেকে কিভাবে জানবে? নিজের ভেতরে যে ভগবান আছেন, খুদা আছেন, তাকে জানলে। নিজের ভেতরে। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে যেখানে বিভিন্নতা তারা সম্প্রদায়, যেখানে একই কথা বলা হয় এবং একটু বুদ্ধিমান হলে তিনি মানবেন যে আমি কার জন্য বেঁচে আছি? আমার দেহে প্রাণের জন্যই বেঁচে আছি, যে না থাকলে বডি নেই। বুদ্ধিমান লোকরা মানবেন। তখন আর যে যে সম্প্রদায় আছে তারা সেই সম্প্রদায়কে মান্যতা দেবে, আবার নিজের ভেতরে যে ক্ষুধা আছে বা ভগবান আছেন তাকেও মান্যতা দেবে। তাই না? এইবার এইখানে দেখো, তাই দেখা যায় যে সকল সম্প্রদায়ের হিন্দুগণ, বহু মুসলিম, দেখেছো এখানে হিন্দুকে সম্প্রদায় বলে দিলেন, কারণ হিন্দুর ভগবানের সাথে এই বিশ্বের যত জাতি আছে তার সেই ভগবানের কোনো মিল নেই। বললাম না, এদিকে আল্লাহ, ওদিকে যীশু খ্রিস্ট, কোথায় মিল? ওদিকে বুদ্ধ, কোথায় মিল? কিন্তু বুদ্ধ জানেন যে অদ্বৈতে আসতে গেলে প্রাণের সাধনাই করতে হবে। যীশু খ্রিস্টও জানেন যে অদ্বৈত সাধনা করতে গেলে প্রাণের সাধনাই করতে হবে, কারণ তিনি নিজেও করেছেন। আর মুসলমানদের মধ্যে যিনি টপে আছেন, যিনি যারা মিলে সৃষ্টি করেছেন, তারাও জানেন প্রাণের কথা। তাই দেখা যায় সকল সম্প্রদায়ের হিন্দুগণ, বহু মুসলমান, যেমন আমির খাঁ, রহিমুল্লাহ খাঁ, আব্দুল গফুর খাঁ প্রভৃতি কুর্গ রাজ্যের কমিশনার, এক ইংরেজ সাহেব, হাজারিবাগের পুলিশ সুপার স্পেন্সর সাহেব সহ বহু ইংরেজ ভক্ত তাহার শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন। তার যোগীরাজের, এবং তাহার ডায়েরিতেও লেখা আছে। বিশ্ববরেণ্য পতিত পাবন অন্যান্য মহাগুরুদের মতো তিনিও পতিত সমাজ নিন্দিতদের প্রতিও অকৃপণ ছিলেন।